ফেরত গোষ্ঠ মা। ফেরত গোষ্ঠ মানে মা আমাদের ফেরার পালা। যেমন এসেছি যেমন করে তেমনি করে আবার ফেরত যেতে হবে। জয়রাধি একজন ভক্তিমতী দিদি ভাই যিনি কিছুক্ষণ আগে 100 টাকা দান করেছে, ভগবানের কাছে প্রার্থনা জানায় তার শাখা সিঁদুর যেন অক্ষয় থাকে, অনায়াসে যে মনোবাসনা নিয়ে দান করেছে ভগবান যেন তার সে মনোবাসনা পূর্ণ করে এবং সে যেন স্বামী সন্তান নিয়ে সুখী পরিবার নিয়ে আমার গোবিন্দ চরণে লিপ্ত হতে পারে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। যে সমস্ত ভক্তবৃন্দ আপনারা বাহিরে দাঁড়িয়ে আছে, আমাদের ভেতরে অনেক জায়গা, আপনার কৃপা করে ভেতরে এসে বসবেন, কৃপা করে ভেতরে আসবেন, ভেতরে অনেক জায়গা, ভেতরে আসবেন, দূরে দাঁড়িয়ে থাকবেন না। ও মাইরা বাড়ি যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, প্রসাদ, ঠিক আছে, প্রসাদ পেয়ে আবার আসবেন, কিন্তু আমাকে একা ফেলে যাবেন না। সৎ মেয়ে বলে যেন বাড়ি চলে যেন না ফেলে ফুলে, একটু নিজের মেয়ে মনে করে একটু কীর্তন আস্বাদন করবেন, কেমন? হরি বল, হরি বল। তামা যে প্রসঙ্গে কথা বলছিলাম, আমরা যেভাবে এসেছি সেভাবে আবার আমাদের ফেরত যেতে হবে। গোনা কয়েকটা দিন নিয়ে এসেছি মা, যেদিন আমাদের গোনা দিন ফুরিয়ে যাবে সেদিন বাবা আমাদেরকে আপন আপন ঘরে বিদায় নিতে হবে। গোনা কয়টা দিন নিয়ে এসেছি মা আমরা? বলে কেউ 50 বছর, কেউ 80 বছর। আবার এই কিছুদিন আগে 3 দিন আগে মুর্শিদাবাদ থেকে কীর্তন করে এলাম মা, ওখানে যে বাড়িতে ছিলাম সেই বাড়ি বৃদ্ধ বাবার বয়স 100 বছর 6 মাস হয়েছে। তাহলে দেখুন উনি এতটা সময় নিয়ে এসেছে, এখনো বেঁচে আছে, কোনো চশমা পরে না, কোনো হাতে লাঠি ধরে না, এখনো টনটনা, দোতলায় উঠে যাচ্ছে, একা একা হেঁটে হেঁটে আমার সঙ্গে দোতলার উপরে দেখা করতে গেছে। আবার এখনো নিজের কর্ম করে, ছেলেদের ওপরে খাই না, নিচে বাঁশের ঝাড়ে বাঁশ কেটে কঞ্চি কেটে সেই বাঁশের কঞ্চি ফাটিয়ে চেঁচে সেটা ডালি তৈরি করে বাজারে বিক্রয় করে পেট চালায়। তাহলে দেখেছেন মা, এক একজন এক একটা আমরা সময় নিয়ে এসেছি। তবুও মহাজনে বলেছে গোনাদিন, যেদিন গোনাদিন ফুরিয়ে যাবে সেদিন আমাদেরকেও আপন ঘরে বিদায় নিতে হবে। গোনাদিন কতদিন মা? গোনা মাত্র 3 দিন। হিসেব করে মিলিয়ে নিন। যেদিন এভাবে আমরা এসেছিলাম, মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন লেগেছিল আমাদের পুরো 1 দিন। তাহলে প্রথমে 1 দিন চলে গেছে, প্রথমে 1 দিন চলে গেছে মা, রয়েছে 2 দিন। তাহলে ভবিষ্যতের কথা ভাবতে হবে। আসতে যদি 1 দিন লাগে তাহলে যেতেও 1 দিন লাগবে, তাহলে শেষের 1 দিনও বা, তাহলে 3 দিনের মধ্যে গোনা 2 দিন চলে গেলে থাকলো কয় দিন মা? এই যে মাঝখানে 1টা দিন। আর এই 1টা দিনে আমরা এই সংসার কাননে মায়ার খেলায় মত্ত হয়ে আছি। এই 1টা দিন যেদিন আমাদের ফুরিয়ে যাবে মা, সেদিন আমাদের আপন ঘরে বিদায় নিতে হবে। তাহলে আপন ঘর কোনটা মা? বলে যে আমরা এত কষ্ট করে পুকুর থেকে মাটি কেটে মাটি দিয়ে দোতলা বাড়ি বানিয়েছি, রক্ত জল করে এত সুন্দর সুন্দর ঘর দিয়েছি, এগুলোই আমাদের নিজের বাড়ি, আপন ঘর। মহাজনে বললেন না, এই ঘরগুলো হলো মায়ার ঘর।
এই ঘরগুলো মা আমরা ভাড়া নিয়ে এসেছি, আমাদের মালিকের কাছে আমরা ভাড়া নিয়েছি যে হে মালিক আমরা একদিনের জন্য যাব, আর ওই একটা দিন তোমার ওই ঘরে আমরা থাকবো, তোমাদের ওই ঘরটা আমায় তুমি ভাড়া দাও। কেউ বা কুড়ে বাড়ি, কেউ বা মাটির বাড়ি, কেউ বা খড়ের বাড়ি, কেউ বা টালির বাড়ি, কেউ বা ইটের বাড়ি, এই ঘরগুলো মা ভাড়া ঘর। ঘরের মালিক যদি হুকুম দেয় যে আজকে আমার ঘরটা ছাড়তে হবে, তাহলে কি করবো মা? যদি এখন বলে তোমায় আমার ঘরটা ছেড়ে দিতে হবে আর আমি ভাড়া দেবো না, তাহলে কোথায় যাব? এই ঘরটাকে আমরা কত রং দিয়ে রাঙিয়েছি, কত সুন্দর করে গুছিয়েছি, কোথাও যাব বলে তো কোনোদিন ভাবিনি। যে ঘরটাকে এত ভালোবাসা দিয়ে তৈরি করলাম, সেই ঘরটা ছাড়তে হলে আমরা যাব কোথায় মা? যেদিন ঘরের মালিক হুকুম দেবে সেদিন যাওয়ার একটা তো জায়গা দরকার, আগে থেকে আমাদের সেই জায়গাটা তৈরি করতে হবে মা। কোথায় তৈরি করব? আমাদের আপন ঘর তৈরি করতে হবে মা। সেই আপন ঘর, সেই নিজের ঘর, যে ঘরটার দাবিদার কেউ হবে না, যে ঘর ছেড়ে কেউ কোনোদিন বেরিয়ে যেতে বলবে না, যে ঘরের একমাত্র মালিক হব আমি, সেই ঘর হলো 3.5 হাত মাটির নিচে। 3.5 হাত মাটির নিচে যেটা ঘর তৈরি হচ্ছে মা, সেটা আমার আপন ঘর, যে ঘরটার দাবিদার কেউ হবে না। 3.5 হাত মাটি থেকে একটুকু মাটি কেউ নিতে পারবে না, দখল করতে পারবে না আমাকে। অথচ আমরা এই জায়গা জমি নিয়ে কত বিবাদ করি, কত গন্ডগোল। জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, পিতা পুত্রে গন্ডগোল, মারপিট হয়ে যাচ্ছে, এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। জানি আমরা আমাদের না, আমরা জানি জায়গাটা আমাদের নাও, তাও আমরা ঝগড়া করি, তাও গন্ডগোল করি। সারা জনম ঝগড়া গন্ডগোল করেই কেটে দিলাম, সারা জনম বলে গেলাম। কি বললাম মা? মহাজন বলেছে করেছি সারা জনম আমারা মারি করি, দিবানি শিমরি যমদূতে দেখে রঙ্গ, আমরা আমার করি দিবারাত্রি মরি, যমদূতে দেখে রঙ্গ, কি ভাই আমার করি দিবারাত্রি মরি, যমদূতে দেখে রঙ্গ। সারাটা জনম শুধু আমার আমার করে গেলাম, মরতে বসেছে মা, তাও বলছে খোকারে আমার জমিটা একবার দেখে আয়। আমার অহংকারটা গেল না, আমার আমার করে সারা জীবন মরলাম, ওই যমদূতেও দেখে হাসে যে তোর মরার সময় হলো, তাও আমার আমার বলা ছাড়লি না। যমদূতেও হাসে মা,